গুড মর্নিং, সুপ্রভাত। আজকে দেখুন একটা ভিডিও বার্তাতে দেখাচ্ছি আপনাদের মধু চাষ। সাধারণত আমরা ছোটোবেলা থেকেই মধু পেয়ে থাকি বিভিন্ন গাছে। মৌমাছিরা তাদের বাসা তৈরি করে এবং সেখান থেকে নির্দিষ্ট টাইম পর মৌমাছি উড়ে যায়, মধু সংগ্রহ করা হয়, অথবা আমরা ধোয়া দিয়ে ভেঙে সে মধু সংগ্রহ করি। এই প্রণালী ছিল। কিন্তু একটাই প্রশ্ন আমার কাছে, এই যে যেটা চাষ করা হচ্ছে মৌমাছি নিয়ে এসে বা বিভিন্ন শস্য ক্ষেত্রের পাশে এরকম স্থাপন করা হচ্ছে, মানে কৃত্রিমভাবে বলবো যে কৃত্রিমভাবে মৌমাছি নিয়ে এসে মধু চাষ করা হচ্ছে। আদৌ কি এখানে অরিজিনাল মধু পাওয়া যাবে? একটা বিরাট প্রশ্ন থাকছে। সেক্ষেত্রে মৌমাছি যেখানে মধু সংগ্রহ করে রাখে, মোমের যে চাক, সেই চাক এখন প্লাস্টিকের ডাইস আকারে মার্কেটে বিক্রি হয়। এবং কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম সুন্দরবন চত্বরে, যে সুন্দরবন গভীর জঙ্গলে মধু মানে যারা ভাঙতে যাচ্ছে তাদের কাছ থেকে চিনি সমেত, প্লাস্টিকের মৌমাছির চাক সমেত পাওয়া গেছে মধুর, এরকম একটা রিপোর্ট একদিনকে পেয়েছিলাম। তা আমরা কোথায় রয়েছি এই 5G জামানায়? জামানাটা 5G হতে পারে, জামানাটা হতে পারে মঙ্গল গ্রহে, কিন্তু খাদ্যটাও একদম 12টা বাজিয়ে দিয়েছে। সেই দুধ, সেই মধু, সেই ডিম, সেই শাক সবজি, সেই স্বাদ ভরা খাবার বা খাদ্য, সেই বাংলা কথা, বাংলা ভাবেই আসছি, সেই গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, হ্যাঁ, আর সেই স্বাদ ভরা খাদ্য খাবার, আর এই কীটনাশক ঔষধ ছাড়া শাক সবজি এ আর বোধহয় পাওয়া যাবে না, আর সেই স্বাদের মধু আর পাওয়া যাবে না। ভারতবর্ষে যে সমস্ত ব্র্যান্ডেড মধু সংস্থাগুলো রয়েছে তাদের কাছে যে পরিমাণ স্টক আছে, আমার একটাই প্রশ্ন থাকে যে সেই পরিমাণ মধু কি ভারতবর্ষে আদৌ উৎপন্ন হয়? এখন কৃত্রিমতার মধ্য দিয়ে তো সব কিছু পাওয়া যাচ্ছে, সমস্ত গন্ধ থেকে আরম্ভ করে সমস্ত খাদ্য সব কিছুই তৈরি করা যাচ্ছে। তাই এই কৃত্রিমতা কাটুক, এটাই চাই। মানুষের জীবন রক্ষার্থে কৃত্রিমতা বা কীটনাশক খুবই মারাত্মক, খুবই ক্ষতিকর। সে আগের স্বাদ ফিরে আসুক, পুরাতন খাদ্যের যে স্বাদ, সেই দেশি মুরগি বা দেশি ডিম বা সেই মধু, সেই দুধ বা সেই মোটা চালের ভাতের যে স্বাদ বা সেই শাকসবজির যে স্বাদ বা মাছের যে স্বাদ, সব ফিরে আসুক। কৃত্রিমতা বর্জন হোক, মানুষ সুস্বাস্থ্য নিয়ে বাঁচুক, মানুষ দীর্ঘজীবী হোক, সুস্বাস্থ্যের অধিকারী হোক, এবং সমাজ ব্যবস্থাতে এই যে কালোবাজারি এগুলো বন্ধ হোক। মানুষ আবার আগের মতন রোগবিহীন আকারে জন্ম হোক এবং সুন্দর শরীর স্বাস্থ্যের কাঠামো নিয়ে আর কি রোগবিহীন মানুষ সুন্দর জীবন লাভ করুক, এইটুকুনি রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।